আমার কথাগুলি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। আমরা অনেক পরিষদে আসার পর থেকে আমরা বিভিন্নভাবে অনেক হয়রানি হচ্ছি। সেই হয়রানিগুলা আমি প্রথমত ধরবো যে আমাদের তহসিল অফিস প্রসঙ্গে মানুষ শাখা দিতে আসে, মানুষ খারিজ করতে আসে, এই কাজগুলি নিয়ে দীর্ঘ 6 বছর আগে আমার জায়গাটাতে এই ভবনটা হচ্ছে। আপনাকে বহুবার আমি বিরক্ত দিচ্ছি, আমার এই সমস্যাটা আজও সমাধান হয় নাই। দয়া করে আজকের এই হাউসে আপনার কাছে আমার এই অনুরোধ রাখি। আর একটা দাবি, সেই দাবিটা হলো দয়া ইউনিয়ন পরিষদ। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের শেষ নাই, কিন্তু দয়া ইউনিয়ন পরিষদ আজও ব্রিটিশ আমলের অবস্থা রয়েছে। এই দৃষ্টিটা আমাদের এই কাজটা হাতে নেয় না। আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে জন্ম নিবন্ধনের যে কাজগুলো করতে যাইয়া এখানে অনেক লোক আছে, আপনার জিজ্ঞাসা করেন, অনেক হয়রানি হইতে হয়। আমি এই হায়ার রোডের সাথে যদি একটা ড্রেনেজ ব্যবস্থা এই মাথায় খালের লগে ঢুকাই দেন, 4 লাইনের সাথে সাথে, এবং পশ্চিম মাথায় একটা 4 লাইনের সাথে একটা ড্রেনেজ ব্যবস্থা ঢুকাই দেন, আর জয়া কলেজ স্কুল মুখী যদি একটা ওভারব্রিজে ঢুকাই দেন, তাহলে এই দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। জোর থেকে আপনার নাম সংরক্ষণ করে লেখা থাকবে। কিন্তু আমার দ্বারা আমাদের সোনাইমুড়ি থেকে আমি সার্কিট পর্যন্ত সিএমবি রোড সংলগ্ন কোনো রাস্তা আদৌ আমাদের সোলিং দেয়। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব কিছু অংশ জায়গা সোলিং করেছে, কিন্তু এখনো সেটা একটা নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পৌঁছে নেই। আমি আজকের এই হাউসের মাননীয় সংসদ সদস্যের নিকট আমার আকুল আবেদন, উকিলের বাড়ির পরের থেকে এখানে একটা কালভার্ট আছে, ওদিকে সবকিছু ছিল। এখন নাকি ওনারা বলতেছে যে এখানে ওদিকে হালত নেই, অথচ খালের দিকে পানিটা দেওয়ার মতো অবস্থা নাই। আমরা এখন সামান্য বৃষ্টিতে আমাদের পুরো জায়গাটা ভরে গেছে, অনেক পানি হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা সংস্কার করি, চেয়ারম্যান এবং মেম্বার সাহেব যদি যায় সরজমিনে তদন্ত করে দেখে ওইখানে কেন পানিটা যাইতেছে না, ওই খাল কাটানোর সময় ওরা বন্ধ করে দিচ্ছে। এখন তারা বাজারের পশ্চিম সাইডে দিঘির দক্ষিণ সাইডে যে রাস্তাটা হয়েছে, আমার জন্মের পরে আমি একবার দেখছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে তখন একবার রাস্তাটার কাজ হয়েছে। এরপর অবধি আজ রাস্তার কাজ আমার যখন চেয়ারম্যান সাহেব কিছু কাজ করেছে, বাকি কাজটুকু মানে অর্থের কারণে পড়ে আছে, এখনো কাজটুকু হয় নাই। এমনকি জয়েক বাজার পরিষ্কার করে রাস্তার যে আবর্জনা গুলো আছে রাস্তার সাইডে ফেলে রাখে, আমরা বাড়ি থেকে চলাফেরা করতে পারি না এবং ময়লা ঘন্টা আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জয়া ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। পাশাপাশি সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি যে কথাটি এখানে বলতে দাঁড়িয়েছি, সেখানে আমি এখানে আমাদের জয়াকের হোসেন কাকা একটা কথা বলছিল যে কাছে একটা দরখাস্ত আমাদের গেছে যে 625 মিটার রাস্তা এখানে স্কুলের গান্ধী 10-20 হাজার, কিন্তু মাসুরের যাতায়াত 20 হাজার না, তারা হয়তো 3000 টাকা রিসিট এখান দেয়। এই হলো ভূমি অফিসের অবস্থান। 2 নম্বর হলো ইউনিয়ন পরিষদ। আমরা রাজনীতি করি, আমরা বোর্ডে আসলে বোর্ডের সময় মানুষের কাছে যাইলে বলে আপনাদের ইউনিয়ন পরিষদে গেছি, আমার ধর্ম নিয়ন্ত্রণ করতে যাই, আমার এতদিন লাগছে, এভাবে ঘুরেছে। আবার কেউ বলে টাকা দেখেছে নিজের জায়গায় বাপের নাম, বাপের জায়গায় দাদার নাম, বয়স 74 হলে 76, 78 হলে 79। এই যখন মানুষ এটা শুরু করছে তখন এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরপরে পর্যায়ক্রমে মানুষ এটা সংশোধন করার প্রক্রিয়া অবলম্বন করছে। সংশোধন করতে গিয়ে জন্ম নিবন্ধনে বয়স সংশোধনের ক্ষমতা কখনো ইউনিয়ন পরিষদের কোনোদিনও ছিল না। প্রথমে এই ক্ষমতা ছিল উপজেলা নির্বাহীর কাছে। আমাদের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল সাহেব যখন ছিল, তখন আমরা যে জন্ম নিবন্ধনগুলো বৈধ উপায়ে আবেদন করতাম বয়স সংশোধনের জন্য, সেটা খুব অল্প সময়ের মধ্যে বয়স সংশোধন হয়ে চলে আসতো। উনি থাকা অবস্থায় এই ক্ষমতা চলে গেছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ঢাকায়। তখন থেকে আজ পর্যন্ত যদি আপনি
আপনার এই আয়োজন শিক্ষা করার জীবনের জন্য 5টা আমি সার্টিফিকেট আমাদের দিয়েও সংসদ জনাব এইচএম ইব্রাহিম এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আপনারা যারা সাধারণ ভোটার বিন্দু আছেন। আপনাদের এখানে যে কথাগুলো উঠে আসছে এর ভিতরে বেশিরভাগ দাবি দেওয়ার কথা উঠে আসছে। অভিযোগের কথাটা মাত্র 4-5টা আইটেম ছাড়া আর খুব একটা অভিযোগ উঠে আসে নাই। আপনাদের দেশ থেকে আমরা সবাই হাফেজ বুঝুন, তাই না? আপনাদের দৃষ্টিতে আমি, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যানরা নতুন হয়েছে যদিও, আগের তো একজন পুরানো আছে, চেয়ারম্যান মেম্বার, আমরা যারা আছি বা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, আমরা সবাই হাফিজি বুঝুন, তাই না? আপনাদের কথা তো তাই আসে। আপনারা এত কথা কম বলেন, অনেক কম বলছেন তো। আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি কি বলছি? আমরা এখানে আসি দুইটা জিনিস নিয়ে। একটা হইল আমরা বাইরে চা দোকানে, মোরকান্ডায় বাথরুমে যাওয়ার সময় রাস্তার মধ্যে এমপি সাহেবরে গাইলাম, চেয়ারম্যান সাহেবরে গাইলাম, এমপি সাহেবরে গাইলাম, ওজি সাহেবরে গাইলাম, ইউনো সাহেবরে গাইলাম, কিন্তু আজকে আপনাদের মুখ থেকে একজনেরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না। শুধু পার্টিকুলারলি 3-4টা পয়েন্টের উপরে অভিযোগ আসছে কি, তহসিল অফিসের সিদ্ধান্ত ইউনো সাহেব দিয়ে দিছে, সেই তহসিলদার এখান থেকে চলে যাবে, এটা নিশ্চিত থাকে, এবং তার বিরুদ্ধে বিভাগীয় যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ। 2 নম্বর হলো আপনাদের ভোটার আইডি কার্ড। এই ভোটার আইডি কার্ডের জন্য আমরা জনগণই দায়ী 90%। বলে সেটা কি, আগে আজ থেকে 10 বছর 15 বছর আগে যখন এই ভোটার আইডি কার্ড করতে স্কুলের শিক্ষক বা কোনো এনজিওর প্রতিনিধি আপনার বাড়িতে গেছে, আপনি ঘরের দুয়ারে যে দাঁড়ানো ছিল হেরে কইছেন নাম করিমউদ্দিন, সলিমউদ্দিন, জসিমউদ্দিন করে নাম নিবন্ধন করে দিয়ে দিয়েছেন, ওইটাই রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনার জসিমউদ্দিনের আর আপনারা শুনে তো এখন মনে করবেন যে এমপি সাহেব নিজের গুণ নিজে গায়। অনেক এমপি আছে যাদের উপজেলায় 1000 কিলোমিটার রাস্তা বাকি